আসসালামু আলাইকুম। এই কেমন আয়নাঘর, কি বিব্রতকর একটা পরিস্থিতি! আয়নাঘরকে দেখে পুরা শরীর শিউরে ওঠার মতো। সেখানে কিন্তু দেখেছেন আপনারা মিডিয়াগুলোতে, সেখানে ইলেকট্রিক শক দেওয়ার যে চেয়ার, সেটাও কিন্তু সেখানে ছিল। এবং কি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ, নাহিদ এবং কি ভুক্তভোগী যে পরিবার, তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিল। তারাও দেখেছে। ব্যারিস্টার আরমান ছিলেন এবং কি অন্যান্য প্রতিনিধিরাও ছিলেন, সাংবাদিক, বিদেশি সাংবাদিকরাও ছিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছে আগে একটু শুনি। দেখুন, আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে রয়েছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবার। ভুক্তভোগীদের পরিবাররাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু এই আয়নাঘরকে দেখে আজকে পুরা আমি শিহরিত হয়ে গিয়েছি। কারণ এতটা ভয়ানক দৃশ্য। একটি রুম, কি ছোট ছোট রুম, এখানে মানুষ কিভাবে ঘুমাতো, ভুক্তভোগীরা কিভাবে ঘুমাতো, এটা আসলে খুব একটা চিন্তার বিষয় ছিল, একটা ভয়ানক একটা বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে আয়নাঘরের নাম যে আমরা শুনেছিলাম, সে আয়নাঘর অবশেষে সত্যি হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, উনি যে আয়নাঘর তৈরি করেছিল, এটা আসলেই সত্য ছিল, এটা মিথ্যা নয়। গণমাধ্যমে কিন্তু বছরখানেক আগেও আমরা নিউজ দেখেছিলাম। মিডিয়াতে সে নিউজ প্রচার করা হয়নি, এমনি ইলেকট্রিক মিডিয়াতে এগুলো প্রচার করা হয়েছিল। তো এই যে একটা পরিস্থিতি, তো ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় বলেন যে নতুন করে আপনাদেরকে আর কিছু বলার নেই, আপনারা আমাদের সঙ্গে থেকে সবকিছু দেখেছেন, ঘুরে দেখেছেন, তার নতুন করে কি বলার আছে। তো এক কথা, আসলেই এটা নতুন করে বলার কিছু নেই। তিনি আওয়ামী লীগ শাসন আমলকে আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেন। আয়নাঘরের যে নির্যাতন নিপীড়ন চালানো হয়, সেটাকে জাহিলিয়া যুগের সঙ্গে তুলনা করে বলেন নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা আমাদের ওই দেশ, আমাদের ওই জগৎ। আসলে এটা যত শুনি ততই কিন্তু অবিশ্বাস লাগে। এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না যে এটা আমাদেরই কিন্তু জগৎ ছিল, কিন্তু এতটা নৃশংসতা এই দেশে হয়েছে। যারাই করেছে, র‍্যাব করেছে বা যারাই করেছে, কথাটা হচ্ছে যে এটা তো আরো আমাদের দেশের জন্য এটা আরো ক্ষতি হয়েছে। এটা তো কোনোভাবে এটা ভালো হয়নি দেশের জন্য। জানি না এভাবে আর কতদিন চলবে, এই দেশ কোথায় যে খারাবে। কিন্তু ভুক্তভোগী যারা আছেন তারা তো, তাদের জীবনটা তো শেষই। আর যারা ফেরত আসেনি, ভুক্তভোগী যারা ফেরত আসেনি, যারা শহীদ হয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারা তো আর আসবেই না। কিন্তু তাদের পরিবাররা খুব আকুতি মিনতি জানাচ্ছিল যে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সুযোগ করে দিয়েছে। কিন্তু আরো ভুক্তভোগী পরিবার যারা আছেন, তাদেরকেও সেখানে আরো রাখার দরকার ছিল। তারাও যেন জিনিসটা আরো ভালোভাবে দেখে। যাই হোক, কথা হচ্ছে যে এটা কোনোভাবে কাম্য নয় আমাদের এই বাংলাদেশ থেকে। আর কোনো ভবিষ্যতেও যেন এরকম না হয়, এরকম আয়নাঘর যাতে না হয়, কেউ যাতে করার সাহস না পায়, সেরকম একটা দেশ আমরা চাই। সেরকম দেশ একটা আমরা আমাদেরকে উপহার দিতে হবে। আমরা যেন এরকম ভয়াবহ দৃশ্য ভবিষ্যতেও যাতে আর না দেখি। কারণ এগুলো মেনে নেওয়ার মতো না। এমন আয়নাঘর আমরা দেখতে চাই না। এ কেমন আয়নাঘর! এমন আয়নাঘর আমরা দেখতে চাই না। আমরা চাই দেশে কোনো আয়নাঘর থাকবে না। কিন্তু ভুক্তভোগী পরিবার যারা আছেন, তারা তো শেষ। তাদের কি হবে? তাদের সন্তান গিয়েছে, কারো বাবা, কারো মা গিয়েছে, কারো বোন গিয়েছে, তাদের কি হবে? তারা তো সারাটা জীবনই এভাবেই কাটাবে, তাই না? তাদের আর যতই তারা দোয়া করুক বা যেটাই করুক, খোঁজাখুঁজি করুক, এই ভুক্তভোগী যারা আছেন, যারা শহীদ হয়েছেন, তারা কিন্তু আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে শহীদ হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সেটাই দোয়া করি। এছাড়া আর কিছুই বলার নেই। যাক, এই অপরাধের সাথে যারাই জড়িত, রাষ্ট্রে আইন আছে, আইন অনুযায়ী যেটা সরকার পদক্ষেপ নিবে সেটাই হবে। নতুন করে তারা এখানে কিছু বলার নাই। কিন্তু সর্বশেষ একটা কথাই বলতে চাই, এমন দেশ আমরা চাই না, এমন বাংলাদেশ আমরা চাই না, এমন
বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, প্রশাসন থেকে শুরু করে কারো কাছে এরকম আমরা আশা করি না। আমরা চাই সোনার একটা বাংলাদেশ হোক এই দেশটা, আমরা যেন সবাই নির্ভয়ে দেশে বসবাস করতে পারি বাংলাদেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।